আজকে ছিল আমার ছোটবেলার বান্ধবীর বিয়ে। তো তার বিয়েতে গিয়ে আমরা কি করলাম, কি দেখলাম আর কেমন মজা হলো সেই সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ছিল আমার বান্ধবীর বিয়ে, তো সেই জন্য যে রেডি হয়ে আমরা দুইটা বান্ধবী এখন চলে যাচ্ছি, কারণ বাকি সবাই সেখানে পৌঁছে গেছে, শুধু আমরা দুইজন বাকি আছি। তো আমার লেট হয়েছে, কারণ এনার জন্য আমি অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি ওদের বাড়িতে চলে এসেছি, আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমরা গিয়ে দেখি অলরেডি বান্ধবীর আশীর্বাদ শুরু হয়ে গেছে। আশীর্বাদ পর্ব প্রায় শেষই হয়ে গিয়েছিল, শুধু বান্ধবীর মা বাবা বাকি ছিল। তো দেখলাম বান্ধবীর মা আশীর্বাদ করতে গিয়েছিল, তখন হচ্ছে আমার বান্ধবী অনেক কান্নাকাটি করতেছিল। ওর কান্না দেখে আমারই অনেক কান্না পাচ্ছিল, কারণ হচ্ছে এটা একটা মেয়ের জীবনের কতটা কষ্টের মুহূর্ত সেটা হয়তো বলে বোঝানো যাবে না। কারণ হচ্ছে নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি গিয়ে সবাইকে আপন করে নিতে হয়। তো এরপর সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। এই যে আমার বান্ধবীর বর, এই যে বান্ধবী শুধু বলতেছিল খাওয়ার সময় ডিস্টার্ব করো না। আর এনার মুখে তো হাসি ছাড়া কোনো কথাই নাই, ইনি শুধু হাসেই। আর এই যে তিনি খাচ্ছে, আমি রিভিউ দিতে বলছি, তিনি লজ্জাতে নামিয়ে রাখছে আর আমাকে বলতেছে তোমাকে ভিডিও করে তুমি রিভিউ দাও যে কেমন হয়েছে। আর ভিডিওর মধ্যের কথাগুলো যদি আপনাদের শোনাইতাম, মানে ওরা অল টাইম আমারে পচাচ্ছিল, যে কথাগুলো আসলে আমি শোনাইতে পারলাম না। তো যাই হোক, এরপর বান্ধবীকে গিফট দেওয়ার পালা। এ হচ্ছে বান্ধবীর জন্য আমার আনা গিফট। আর এইখানে হচ্ছে গিফটগুলো নেওয়া হচ্ছিল। তো এইখানে গিফটটা দেওয়ার পর হচ্ছে সবাই মিলে রাস্তার দিকে চলে গেলাম, সবাই একসাথে ছবি তুলব বলে। হয়তো এমন দিন আর কখনো আসবে না, এক একজন এক এক জায়গা থাকবো, এই জন্যই। তো এরপর আবার ও চলে গিয়েছিল পার্লারে, আর ওর সাথে তেমন যোগাযোগ হয়নি। সবাই নিজেদের সাজ কমপ্লিট করার পর হচ্ছে এই দেখেন আবার একসাথে। তো মাঝখানে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ সবাই সাজতে ব্যস্ত ছিল। তো বান্ধবীর এইখান থেকে আমরা ছবি প্লাস ভিডিও করার পর হচ্ছে জানতে পারি যে ওইদিকে বর চলে আসছে। এরপর আমাদের দাদার সাথে কথা বলতে গেলাম, প্লাস তার সাথে একটা ভিডিও করে রাখলাম। তো উনি অনেক খুশি ছিল, কারণ হচ্ছে তাদের এটা পূর্ণতার বিয়ে। তারা 2-3 বছর ধরে রিলেশনের মধ্যে ছিল। তারপর শুরু হলো বাড়ির মেয়েদের নাচ। তারপর শুরু হলো বিয়ে, আর এখানে শুরু হলো প্রথমেই শুভ দৃষ্টি। আর শুভ দৃষ্টির পর আর কি নিয়ম জানি পালন করা হয়েছিল, তখন আমি ভিডিও করি নাই। আর এখন হচ্ছিল মালা বদল। এখন রাত বাজে 12টা প্লাস, সবাই খেতে বসেছিলাম। ওই দেখেন খাই কি করে। আর আমার বান্ধবীটা তার বরকে এতই মিস করে যে খাইতে বসেও তার বরের সঙ্গে কথা বলতেছে, এত ভালোবাসা। আর আমাকে দেখেন, আমার কেউ খোঁজও নিচ্ছে না, আমিও কারো খোঁজ নিচ্ছি না। আমি রিল্যাক্সে বিয়ে এনজয় করতেছি, খাচ্ছি, ভিডিও করতেছি, এই হচ্ছে আমার কাজ। আর সত্যি তো এটাই যে বিয়ে বাড়ি মানে হচ্ছে খাওয়া দাওয়া, মজা করা, আর হচ্ছে সুন্দর সুন্দর ছবি তোলা। তো এইখানে আবার একটা কাণ্ড ঘটছে এই ডিমটা নিয়ে। তার কারণ হচ্ছে আগে যখন খেতে বসেছিলাম তখন হচ্ছে আমি ডিম খাইনি। তো এই ডিমটা খাওয়া দেখে ওরা সবাই আমাকে নিয়ে মজা করতেছিল।
ডিমটা নিয়ে পোস্ট হয়ে গেছে আর আমি ডিমটা নিয়ে নিচে ডিম ছিল এই মাঝে মাঝে বেশি হয়ে গেছে না বান্ধবী কিছু বলুন আমার লেগ পিসটা দিয়ে দে তো খামা আমার সব কিছু নিয়ে ভিডিও তো এভাবেই সবাই খাবার টেবিলে খুব মজা করতেছিলাম। তো খাওয়া শেষে আবার এই যে আমাদের বান্ধবীর কাছে চলে এসেছি, ও দেখেন কত খুশি। এই জন্যই হয়তো মানুষ বলে যে পূর্ণতার বিয়ে আর হচ্ছে বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দেওয়ার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। তো ও যতক্ষণ বিয়ে হয়েছে ততক্ষণই ওর মুখে হাসি ছিল। আর এরপর ছিল সিঁদুর দান। হিন্দু ধর্মের বিয়ের রীতি অনুযায়ী সিঁদুর দান ছাড়া কোনো বিয়ে সম্পন্ন হয় না। ওম ব্রহ্মা বিষ্ণু দেবস্বম কর্মহিতং হর গৌরী দেবস্বম ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বসাধিকে ত্রয়ম্বে গৌরী নারায়ণ নমস্কার ওম ব্রহ্মচরণ দেবস্বমিতং কর্মহিতং সিন্ধুদানং কর্মহিতং দেবস্বমিতং সিন্ধুরং দীর্ঘদায়তং আয়ুরম্ভিতং কর্মহিতং সিন্ধুদানং দেবস্বমিতং দেবস্বমিতং ওম সত্যিক্ষণং ওম দুর্গা দুর্গা আর বিয়ের শেষের দিকে হচ্ছে 7 পাক ছিল গাইস, কিন্তু হচ্ছে আমরা সবাই নাচানাচি করছি, ওইটার ভিডিও করতে কে কারো মনে নাই। তো এই দেখেন 7 পাক শেষে হচ্ছে সবাই এইখানে বসেছিলাম। তো ক্যামেরাম্যান দাদা আবার আমাকে বললো যে ক্যামেরাটা একটু রাখো, তাছাড়া কিন্তু আমি ক্যামেরাম্যান না, জাস্ট এইটা নিয়ে ঢং করতেছি, তাছাড়া কিছু না। আর বিয়ের সর্বশেষ নিয়ম ছিল এই যে কুলা থেকে বরকে ইঁদুরের মাটি নিয়ে কনের হাতে দিতে হবে, আর কনে হচ্ছে তার মায়ের আসলে সেটা ফেলবে আর বলবে তোমাদের ঋণ শোধ করে গেলাম। কিন্তু এই নিয়মটা আমার ভালো লাগে নাই, অনেক আগে থেকেই ভালো লাগে না। তার কারণ হচ্ছে বাবা মার ঋণ কোনোদিন শোধ করা যায় না। হয়তো নিয়মটা ঠিক আছে, কিন্তু হচ্ছে এই কথাগুলো আমার ভালো লাগে নাই। কারণ হচ্ছে এই নিয়মটা পালন করলে আমি কখনো এটা বলবো না, এটাই বলবো যে এতদিন ধরে আমি যখন যা চেয়েছি তখন তাই তোমরা দিয়েছো, এতদিন ধরে আমার দায়িত্ব পালন করেছো, কখনো অভাব বুঝতে দাওনি। তো আমি যদি কোনো দিন প্রতিষ্ঠিত হই তাহলে তোমাদের দায়িত্ব আমি নিতে চাই, আর সারা জীবন তোমাদের পাশে থাকতে চাই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।